হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা সিআইটি টিভি চায়না বোর্ড। এই চায়না বোর্ড সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো দেখেন, এটা আছে সপার, এটাকে সপার বলে। এটা আছে আপনার হাই ভোল্টেজ ক্যাপাসিটার, যেটা ফিল্টারিং করে ভোল্টেজটাকে। তো এই ক্যাপাসিটার যদি আপনার নষ্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে টিভিটা স্ক্রিন ছোটো হয়ে যায়, কিংবা স্ক্রিনে পিকচারগুলো ডিস্টার্ব দেখা দেয়। তো অবশ্যই ওটার ডিস্টার্ব হলে ভোল্টেজটা কম দেখাবে। তো এখানে দেখছেন, এটা একটা 160 ভোল্টের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি আপনার ফ্লাইব্যাগে কানেকশন করা থাকে। ফ্লাইব্যাগে ভোল্টেজটা 110 ভোল্টটা ফিল্টারিং করে। এখানে দেখছেন, এখানে আছে 2.2 ওহমসের একটা রেজিস্ট্যান্স এখানে দেখছেন, কিংবা অন ওহমস থাকতে পারে। এখানে 4টে ডায়োড দেখছেন। এটা আছে 110 ভোল্টের একটা ডায়োড, এটা আছে 27 ভোল্ট, এটা আছে 10 ভোল্ট, এটা হচ্ছে 12 থেকে 15 ভোল্ট হয়ে থাকে। এটা আছে একটা ভেরিয়েবল, একটা ভিআর। এই ভিআর থেকে আপনার ভোল্টেজটা অ্যাডজাস্ট করা যায়। এখানে একটা ট্রানজিস্টর দেখছেন, এটা নষ্ট হলে টিভি চলে না। এখানে দেখছেন, এখানে একটা সিস্টেম আইসি আছে। এখানে সিস্টেম আইসি আছে 8895, এখানে আবার 8873 থাকতে পারে অনেক বোর্ডে। তো এইখানে দেখছেন, এখানে একটা পার্স আছে, একটা ক্রিস্টাল আছে। এই ক্রিস্টালটা যদি কোনো সময় নষ্ট হয়ে থাকে, তবে স্ট্যান্ড বাই রিলিজ হয় না, মানে টিভিটা স্ট্যান্ড বাই থেকে মোডটা চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে টিভিটা চলেও না। এটা দেখছেন মেমোরি আইসি, এর ভিতরে অনেক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের দ্বারা টিভিটা আর কি রানিং হয়। এখানে দেখছেন একটা চ্যানেল বক্স, এই চ্যানেল বক্সটির সমস্যা হলে ছবি আসে না, পিকচারগুলো ভালো দেখায় না। তো এখানে দেখছেন, এখানে টিউনিং ভোল্টেজ আছে। এই এজিসির পাশে টিউনিং ভোল্টেজ আছে। এই টিউনিং ভোল্টেজটা অবশ্যই 33 ভোল্ট থাকবে। 33 ভোল্ট থাকলে আপনার যদি 33 ভোল্ট আপ ডাউন করে অটো সার্চিং দিলে, তবে মনে করবেন যে আপনার চ্যানেলটা আসার সম্ভাবনা আছে। তো এখানে দেখছেন দুটো সি গ্রুপের দুটো ট্রানজিস্টর আছে। এখানে দুটো 2383 দুটো ট্রানজিস্টর আছে দেখছেন। এই ট্রানজিস্টর দুটো যদি খারাপ হয়ে থাকে, তবে 8 ভোল্ট আর 5 ভোল্টটা মিসিং থাকে। 8 ভোল্ট 5 ভোল্ট দিবে না। তো আসলে একটা সিআইটি টিভির বোর্ডের আলোচনা করতে 2-5 মিনিটে আসলে শেষ করা যায় না। বিস্তারিত অনেক আলোচনা থাকার আছে, এতে অনেক ব্যাপার আছে, অনেক পার্টস আছে। এখানে দেখছেন, এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টর। এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টর। এখান থেকে আপনার ফ্লাইব্যাকে একটা পালস দেয়, এটা ফ্রিকোয়েন্সি দেয়, সেক্ষেত্রে আপনার ফ্লাইব্যাকটা রান হয়। এই ট্রানজিস্টরটি যদি আপনার নষ্ট থাকে, তা সেক্ষেত্রে ফ্লাইব্যাকটি অন হবে না। এখানে দেখছেন দুটো ক্যাপাসিটার আছে, এটা দুটো ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার নষ্ট হলে আপনার ভার্টিক্যাল কিংবা হরাইজন্টাল ছবিটা ছোট হয়ে আসে, কিংবা তেড়া বেঁকা বিভিন্ন কায়দার হয়ে যেতে পারে। এখানে দেখতে একটা অন অফ রেজিস্ট্যান্স আছে, যদি নষ্ট হয় সেক্ষেত্রে ছবিটা দাগ আসে, স্ক্রিনটা ক্লিয়ার আসে না, দাগ আসে একটা। তো এখানে একটা ডায়োড দেখছেন, এই ডায়োডটি যদি কোনো সময় নষ্ট হয়, এর ভ্যালু হারিয়ে যায়, তো সেক্ষেত্রেও আপনার পিকচারের শেড থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে। এটা আছে, ভিডিওটা শুধুমাত্র করছি যারা নতুন বেসিক ধারণা নিতে চান, নতুন যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য, যারা ভালো পারে তাদের জন্য তো নয়। তো আসলে দেখেন, এটা আছে 203 একটা আইসি, এটা অ্যাম্পলিফায়ার আইসি। এই আইসিটা নষ্ট হলে সাউন্ড প্রবলেম দেয়। এখানে আরেকটা আইসি থাকে, আপনি বসাতে পারবেন। তো একটা আইসিতে এখানে সাউন্ডটা কমপ্লিট করেছে, এই দুটো বেজে স্টোরিও হয়ে এখান থেকে কানেকশনটি আছে। তো এখানে অনেকগুলো পার্টস ছিল, যার কারণে আমি কাজে লাগিয়ে দিয়েছি। সেকেন্ড হ্যান্ড বোর্ড কাজে লাগে, অবশ্যই আপনার সেকেন্ড হ্যান্ড বোর্ডগুলো কালেকশনে রাখবেন, ফেলাবেন না, অনেক কাজে লাগে। তো অনেক সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আপনার সিস্টেম আইসি থেকে আসে। অনেক সমস্যা আছে, এগুলো আপনারা কাজ করতে করতে আইডেন্টিফাই করতে পারবেন। তো এখানে দেখছেন অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। এখানে 15 কি আছে, 33 ওহমস আছে, আপনার 100 ওহমস আছে। এই রেজিস্ট্যান্সগুলো যদি আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের সমস্যা দিতে পারে, চ্যানেলগুলো আসবে না, কিংবা আসবে যাবে, এই ধরনের সমস্যা হতে পারে। এখানে একটা ক্যাপাসিটার দেখছেন 50 ভোল্ট 4700 0.47 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটার যদি সমস্যা থাকে, তো
তো সেক্ষেত্রে আপনার পিকচারটা ঝাপসা আসবে। আর অবশ্যই দেখে নেবেন, এখানে দেখছেন দুটো পিএফ আছে, 104 পিএফ। এই পিএফের যদি সমস্যা থাকে পিএফগুলো চেঞ্জ করে দিবেন, পুনরায় মানে নতুন করে পিএফগুলো দিবেন। এখানে একটা জেনার ডায়েট দেখছেন, এই জেনার ডায়েট। তো আরেকটা বিষয় বলি, এখানে দেখছেন দুটো জেনার ডায়েট আছে, একটা আছে 5 ভোল্ট আর একটা আছে 8 ভোল্ট। এখানে যে জেনার ডায়েট দুটো, এই দুটো চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার ভার্টিক্যালি যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখছেন একটা 7840 একটা আইসি আছে। এই আইসিটা মূলত ভার্টিক্যালি যে পিকচারটা বড় করার জন্য এই এই আইসিটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনে আড়াআড়ি একটা দাগ দেখাবে। তো সেক্ষেত্রে যারা বেসিক নতুন পর্যায়ে আছেন তারা প্রথমত ভোল্টেজটা মাপ দিয়ে এই আইসিটা চেঞ্জ করলে আমি মনে করি 50% সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।